আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের সামনে সময় আছে মাত্র 1 মাসের মতো সময়। তো 1 মাসে তোমরা শূন্য থেকে কিভাবে জাহাঙ্গীরনগর ডি ইউনিটে একটা সিট নিশ্চিত করবা সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হবে। তো এখানে তোমরা যাদের স্বপ্ন জাহাঙ্গীরনগর ডি ইউনিটের একটা সিট নিশ্চিত করা, জাহাঙ্গীরনগর টপ সাবজেক্টগুলো ফার্মেসি, মাইক্রোবায়োলজি, এই সাবজেক্টগুলোতে তোমার যাদের পড়ার ইচ্ছা আছে, তোমরা এই 1 মাস কিভাবে নিজেকে গোছাবা, কি কোন স্ট্র্যাটেজি ফলো করবে সেগুলো কিন্তু আলোচনা করব। এবং তোমরা বায়োলজি এবং কেমিস্ট্রি প্রিপারেশনটা কিভাবে নিবা তার একটা প্রপার গাইডলাইন কিন্তু এখানে দেওয়া হবে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, তোমার জন্য অনেকটা হেল্পফুল হবে। ঠিক আছে, তো তার আগে আমি তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই। সেটা হচ্ছে আমাদের জাবি ডি ইউনিট এক্সাম ব্যাচে কিন্তু অলরেডি ভর্তি চলছে। আগামী 10 তারিখ থেকে কিন্তু ভর্তি পরীক্ষা, আমাদের যে এক্সামগুলো সব শুরু হয়ে যাবে। তো এটার ফি কিন্তু মাত্র 199 টাকা। তো যারা এখনও এনরোল করো নাই, দ্রুত যোগাযোগ করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। তো এখানে আমরা এনরোল প্রসেস তোমাদের জানাই দিব। ঠিক আছে, তো এখানে কিন্তু প্রায় 35টা মতো এক্সাম হবে, চ্যাপ্টার ওয়াইজ এক্সাম হবে, দেন পেপার ফাইনাল, তারপরে তোমাদের জন্য ফাইনাল মার্ক টেস্ট হবে 10টা। তো অনেকগুলো এক্সাম থাকছে। তো দেরি না করে একটা রুটিন ওয়াইজ প্রিপারেশনের মাধ্যমে তোমরা কিন্তু তোমার যে জার্নিটা সেটা কিন্তু ভালো মতো শেষ করতে পারবে। ঠিক আছে, তো অবশ্যই দেরি না করে যোগাযোগ করো। দেখো, প্রথমে যদি আমরা আসি যে জাহাঙ্গীরনগর ডি ইউনিটে তোমার যদি চান্স পাওয়ার যদি আমি একটা হাতিয়ারের কথা বলি, সেটা হচ্ছে তোমার বায়োলজি। ঠিক আছে, তো বায়োলজি এবং কেমিস্ট্রি এই দুইটা তোমার কিন্তু হাতিয়ার। ঠিক আছে, এই দুইটা হাতিয়ার। দেখো এই দুইটাতে মার্ক কত, প্রায় 68 মার্ক তোমার কিন্তু এখানে আছে। 68 মার্ক তোমার কিন্তু এখানে আছে। ঠিক আছে, 68 মার্ক এখানে আছে, যেটা এই দুইটা প্রিপারেশন নিলে তুমি কিন্তু চান্স নিশ্চিত করতে পারবা। তুমি যদি 80তে, দেখো 80তে তোমার যদি 60 মার্ক থাকে, ঠিক আছে, 80তে তোমার যদি 60 মার্ক তুলতে পারো, তাহলে তোমার কিন্তু টপ সাবজেক্টগুলো পেয়ে যাবে। ঠিক আছে, টপ সাবজেক্ট পেয়ে যাবা। আর তোমার যদি জিপিএ একটা ভালো মার্ক থাকে 20-এ 20, তাহলে তোমার কিন্তু অনেক তুমি আগায় গেলা। তো দেখো এই দুইটা সাবজেক্ট তুমি যদি ভালো করতে পারো, এই যে সময়টা আছে এখানে তুমি ম্যাক্সিমাম সময় দিবা। কারণ ইংরেজি, বাংলা এবং আইকিউ এগুলোতে তোমরা কিন্তু বেশি সময়, এগুলোতে অল্প সময় দিলে তোমরা পারবা। কিন্তু এই যে এখানে যে প্রশ্নগুলো এসে থাকে সেগুলো কিন্তু আলটিমেটলি তোমার জন্য অ্যান্সার করা অনেক টাফ হয়ে যাবে। বুঝতে পারছো? তো তোমাকে সবচেয়ে বেশি সময় দিতে হবে বায়োলজি এবং কেমিস্ট্রি, এই দুইটা সাবজেক্টে তোমাকে বেশি বেশি সময় দিতে হবে। এবং এখানে সবচেয়ে বেশি ট্রিকি প্রশ্ন এসে থাকে হচ্ছে এই দুই সাবজেক্ট, অর্থাৎ বায়োলজি এবং কেমিস্ট্রি। তুমি দেখবা যে প্রশ্নগুলো যথেষ্ট ট্রিকি প্রশ্ন আসে। ঠিক আছে, এখানে প্রশ্নগুলো যথেষ্ট ট্রিকি প্রশ্ন আসে। তো এই ট্রিকি প্রশ্নগুলো তোমাকে সলভ করার জন্য তোমাকে যথেষ্ট কনসেপ্ট ভালো মতো ক্লিয়ার থাকতে হবে এবং বেসিক নলেজ তোমার জানতে হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো তুমি যদি জানো তাহলেই তুমি কিন্তু এখানে একটা ভালো মার্ক তুলতে পারবা, তাছাড়া কিন্তু সম্ভব নাই। তো এই জিনিসগুলো আসলে তোমার কীভাবে পড়া উচিত, বায়োলজি এবং কেমিস্ট্রি তোমার কীভাবে পড়লে তুমি একটা টপ মার্ক তুলতে পারবা, মিনিমাম তুমি আর এখানে টার্গেট রাখতে হবে 68-র মধ্যে। 68-র মধ্যে তোমার এই দুইটা সাবজেক্টে মিনিমাম 50, তুমি যদি 55+ বা 50+ রাখতে পারো। ঠিক আছে, তুমি যদি এখানে 50+ রাখতে পারো, এটা কিন্তু খুব ভালো মার্ক। ঠিক আছে, 68-র মধ্যে তুমি যদি এই দুইটাতে 50+ রাখতে পারো, তাহলে তোমার কিন্তু ওই যে বাকি যেগুলো আছে এগুলোতে তুমি যদি টানে 10 তুলতে পারো, তাহলে আলটিমেটলি তোমার কিন্তু চান্স হয়ে যাবে। বুঝতে পারছো? তো এই বছর যেহেতু পরীক্ষা তোমার আগে হয়ে যাচ্ছে, যেহেতু তোমরা দেখতে পাচ্ছ প্রথম দিকেই জাহাঙ্গীরনগর ডি ইউনিটের বা অন্য ইউনিট পরীক্ষা হয়ে যাচ্ছে। তো কম্পিটিশন কিন্তু যাই হোক একটু বেশি হচ্ছে, বাট ওয়েটিং থেকে তোমাদের কিন্তু অনেক বেশি টানবে এই বছর। ঠিক আছে, ওয়েটিং থেকে এই বছর টানবে অনেক বেশি। তো কাটমার্কটা কিন্তু অনেক কমে আসবে। তো যত বেশি ওয়েটিং থেকে টানবে কাটমার্ক তত বেশি কম আসে। এটা আসলে প্রশ্ন প্যাটার্নের উপর ডিপেন্ড করে। তো তোমরা ওভারঅল টার্গেট করতে পারো 60+। এটা স্ট্যান্ডার্ড প্রশ্নে, যদি সহজ প্রশ্ন হয় তাহলে মার্কটা একটু বাড়বে, আর কঠিন হলে এর থেকে আর একটু কমে যাবে। ঠিক আছে, তো মোটামুটি 55+ রাখলে, 80-র মধ্যে 55+ রাখলে তুমি একটা সাবজেক্ট পাবা। ঠিক আছে, একটা সাবজেক্ট পাবা। বুঝতে পারছো? তো এই বছর আর একটু কমও হতে পারে, আর বেশি হতে পারে, ডিপেন্ড অন সাবজেক্টের তোমার প্রশ্ন প্যাটার্নটা কেমন হচ্ছে। আর যেহেতু ওয়েটিং থেকে এবার বেশি টানবে, তো কাটমার্কটা কমে আসতে পারে। ঠিক আছে, তো চলো দেখি আমরা প্রিপারেশনটা তোমরা এখানে কিভাবে নিবা। দেখো, তোমাদের বায়োলজির ক্ষেত্রে তোমার যে মেইন টার্গেট থাকতে হবে। ঠিক আছে, বায়োলজির ক্ষেত্রে তোমাকে অবশ্যই মূল বইটা খুব ভালো মতো পড়তে হবে। ঠিক আছে, মূল বইয়ের দাগানো লাইন। ঠিক আছে, মূল বইয়ের দাগানো লাইন। এখন এখানে তোমরা অনেকে কি মেডিকেল পরীক্ষা দিবা, তাই না? মেডিকেল ভর্তি পরীক্ষা যারা দিবা তারাই কিন্তু এখানে ভর্তি পরীক্ষা এখানে অংশগ্রহণ করবা। তো মেডিকেল পরীক্ষার্থীরা কি করে, মূল বইটা তাদের পড়া থাকে, মূল বইটা তাদের ভালো মতো পড়া থাকে। তো মূল বইটা তোমরা কি করো, ফুল সিলেবাস পড়ো, মূল বইটা ফুল সিলেবাস পড়বা। ঠিক আছে, ফুল সিলেবাস পড়বা। এবং এখানে দেখবে বায়োতে এমন কিছু প্রশ্ন আসবে, কিছু ব্যতিক্রমধর্মী প্রশ্ন আসবে, যেগুলো তুমি মানে বইয়ে দেখোই নাই বা এর আগে কোনো প্রশ্ন সলভও করো না, এরকম কিছু প্রশ্ন তুমি দেখতে পারবা। তো তার জন্য প্রশ্ন প্যাটার্নটা কেমন হয়ে থাকে, কেমন টাইপের প্রশ্ন আসে থাকে, তার জন্য তোমাকে অবশ্যই কোশ্চেন ব্যাংকটা ভালো মতো দেখতে হবে, যে কোশ্চেন ব্যাংকটা ভালো মতো তুমি সলভ করো। ঠিক আছে, কোশ্চেন ব্যাংকটা ভালো মতো সলভ করো। এবং এখান থেকে তোমাকে শুধুমাত্র জাবির ডি ইউনিটের কোশ্চেন ব্যাংক সলভ করলে হবে না, তোমার প্রশ্ন প্যাটার্নটা হবে হচ্ছে মেডি প্লাস ভার্সিটি, এই দুইটা কম্বাইন্ড
এখানে প্রশ্ন হবে, ঠিক আছে। মেডি প্লাস ভার্সিটি এই দুটা কম্বাইন করে কিন্তু এখানে প্রশ্ন, তুমি কিছু প্রশ্ন দেখবে যে মেডিকেল স্ট্যান্ডার্ড কিছু প্রশ্ন আসছে, আবার কিছু প্রশ্ন আসছে ভার্সিটি। তো তোমাকে দুইটা কম্বাইন করে, দুইটা কম্বিনেশন করে তোমাকে এখানে প্রিপারেশন নিতে হবে, তাহলে তুমি কিন্তু বায়োলজিতে ভালো করতে পারবা, ঠিক আছে। তো যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছিলা, তো মেডিকেলের পাশাপাশি ভার্সিটিতে কেমন টাইপের প্রশ্ন আসে এটা তোমাকে বোঝার দরকার। তো তুমি কি করবে এখান থেকে, তো তোমাকে অবশ্যই মেডিকেলের প্রশ্ন ব্যাংকটা, মেডিকেল কোশ্চেন ব্যাংক এবং ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক এটা তোমাকে ভালো করে সলভ করতে হবে, ঠিক আছে। ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। তো তোমার যে সময়টা আছে প্রায় তুমি 1 মাসের মতো সময় পাচ্ছ, তো তুমি যদি ডেইলি 10-12 ঘন্টা করে পড়তে পারো, তোমার সিলেবাস কিন্তু ভালো মতো শেষ হয়ে যাবে, ঠিক আছে। তোমার সিলেবাস তুমি আরামসে শেষ করতে পারবা, তো তোমার এখানে প্যারা হবে না। তো তোমাকে এখানে পরিশ্রম করতে হবে, ঠিক আছে। তুমি যে চান্স পেতে চাচ্ছ, এই চান্স পাওয়ার মতো তোমার মধ্যে শুধু ইচ্ছা শক্তি থাকলে হবে না, তোমার পরিশ্রম করার মতো মানসিকতা থাকতে হবে। তুমি যদি পরিশ্রম করতে পারো তাহলে তোমার একটা ভালো জায়গায় চান্স হবে। যদি তোমার জাবিতে মিসও হয়ে যায় তাও তুমি অন্য জায়গাতে ভালো টপ করতে পারবা। এটা তোমার ডিপেন্ড করে তোমার পরিশ্রমের উপরে, ঠিক আছে। তুমি যত পরিশ্রম করবা তোমার সফলতার দিকে তুমি তত এগিয়ে যাবা। তুমি পড়তেছো না, পরিশ্রম করতেছো না, তাহলে আলটিমেটলি তো হবে না। তোমাকে পরিশ্রমটা করতে হবে, সময় দিতে হবে। এখানে সিলেবাসটা হিউজ, সময়টা যথেষ্ট কম। তো এই যেই সময়টাই আছে এই সময়টা টোটাল প্রপার ইউজ তোমাকে করতে হবে, বুঝতে পারছো। তুমি যদি প্রপার ইউজটা করতে পারো তাহলে তোমার জন্য কিন্তু ভালো ইফেক্টিভ হবে। তো এই পড়াশোনা তুমি যদি একা একা পড়া অনেকটা টাফ হয়ে যায়, তো তোমাকে অবশ্যই একটা রুটিন ফলো করতে হবে, ঠিক আছে। তো বায়োলজি সিলেবাসটা যদি তুমি শেষ করবে, একটা রুটিন যদি ফলো করতে পারো তাহলে তোমার জন্য কিন্তু অনেকটা ইফেক্টিভ হবে। তো আমাদের এক্সাম ব্যাচটা কিন্তু শুরু হবে 10 তারিখ থেকে, নতুন রুটিন একদম 10 তারিখ থেকে তুমি কিন্তু একদম পুরোদমে নতুনভাবে সিলেবাস কিন্তু শেষ করতে পারবা। চাইলে রুটিন ধরে ধরে শেষ করতে পারো, রুটিনটা কিন্তু সুন্দরভাবে সাজানো গোছানো রুটিন আছে। তো এই রুটিন ফলো করেও তুমি কিন্তু প্রিপারেশন শেষ করতে পারো। তো তুমি যদি একটা রুটিন ওয়াইজ প্রিপারেশন নাও, একটা গাইডলাইনের মধ্যে থাকতে পারো, তাহলে তোমার কিন্তু প্রিপারেশন নেওয়াটা অনেক ইজি হবে, ঠিক আছে। তো চাইলে আমাদের এক্সাম ব্যাচের রুটিনটা তোমরা ফলো করতে পারো, এক্সামগুলো দিতে পারো। একটা অধ্যায় পড়লা, যেগুলো তুমি পড়লা ওই পরে ওই এক্সামগুলো দিলা, তাহলে তোমার কি যে প্রিপারেশনটা কতটুকু হয়েছে, এটার গ্যাপটা কতটুকু তুমি বুঝতে পারতেছো, তোমার প্রিপারেশনটা নেওয়া ঠিক হচ্ছে, তুমি কি সঠিক স্ট্র্যাটেজি ফলো করতেছো কি না, এটা তোমার জন্য কিন্তু জানা জরুরি দরকার, ঠিক আছে। তো প্রশ্নগুলো কিন্তু যাবি ডি স্ট্যান্ডার্ড হয়ে থাকবে প্রশ্নগুলো। তো তুমি কিন্তু এখানে নিজের গ্যাপটা তোমার যাবি ডিমের জন্য তুমি কি পর্যাপ্ত প্রিপারেশন তোমার হয়েছে কিনা বা তুমি কি ডিজার্ভ করতেছো না, এটাও কিন্তু তুমি যাচাই করে নিতে পারবা এক্সামগুলো দিয়ে, ঠিক আছে। তো এগুলো কিন্তু তোমার জন্য অনেকটা ইফেক্টিভ হতে থাকতে। তো প্রিপারেশনটা সবসময় ভালোভাবে বুঝে বুঝে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তো মূল বই দাগন লাইন পড়তেছো, মেইন কনসেপ্টটা বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। পুরো কনসেপ্টটা বোঝার চেষ্টা করলে তোমার প্রশ্ন যদি একটু ঘুরায় পেঁচাই দাও তাও তুমি অ্যান্সার করে আসতে পারবা, ঠিক আছে। এবার আসো কেমিস্ট্রির ক্ষেত্রে। তো কেমিস্ট্রির ক্ষেত্রে তোমার যে কাজটা করতে হবে, দেখো কেমিস্ট্রির প্রশ্ন কিন্তু যথেষ্ট এখানে স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়ে থাকে, কেমিস্ট্রি যথেষ্ট স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়ে থাকে। তো তুমি যদি শুধু মেডিকেল প্রিপারেশন নাও বা মেডিকেলের যদি তোমার যেভাবে প্রিপারেশন ওইভাবে যদি নাও তাহলে এখানে তুমি পারবা না, ঠিক আছে। নট অনলি মেডিকেল তোমার এখানে তুমি কভার করতে পারবো না, ঠিক আছে। তো তোমাকে শুধু মেডিকেল প্রিপারেশন নিলে এটাতে ক্র্যাক করা পসিবল হবে না রসায়নের ক্ষেত্রে, কারণ এখানে তোমার ম্যাথমেটিক্যাল টার্মগুলো আসে, গাণিতিক সমস্যাও আছে, ঠিক আছে। এখানে গাণিতিক সমস্যা আছে এবং এই ফোনকার প্রশ্ন যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়ে থাকে, যাবি ডিমিটার কেমিস্ট্রি প্রশ্ন যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়ে থাকে। তো তার জন্য তোমাকে কি প্রথম কথা তোমাকে টাইপ ওয়াইজ কনসেপ্টগুলো ভালো মতো জানতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা টাইপ ওয়াইজ কনসেপ্ট তোমার এখান থেকে ক্লিয়ার রাখতে হবে, টাইপ ওয়াইজ কনসেপ্ট তোমাকে অবশ্যই ক্লিয়ার রাখতে হবে, তাছাড়া তুমি কেমিস্ট্রিতে ভালো মার্ক তুলতে পারবে না, বুঝতে পারছো। কেমিস্ট্রি তোমাকে ভালো করতে হলে তোমাকে প্রত্যেকটা টাইপের কনসেপ্ট ভালো মতো জানতে হবে, ঠিক আছে। এবং এখানে তোমাকে মূল বইটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে। মূল বই পড়তে হবে এবং তুমি হচ্ছে কি করবা, যাবি A+D এই দুইটার কোশ্চেন ব্যাংক সলভ করবা, ঠিক আছে। দুইটার কোশ্চেন ব্যাংক প্লাস ডিইউ এর কোশ্চেন ব্যাংক, বুঝতে পারছো। তো তুমি যদি রসায়নে ভালো করতে চাও তোমাকে মূল বইটা অবশ্যই ভালো মতো দেখতে। মূল বইটা কি, তোমার এই যে যাবি এ এবং ডি কোশ্চেন ব্যাংকটা তুমি অ্যানালাইসিস করবা যে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট বেশি, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে বেশি, ঠিক আছে। যদি আমাদের এক্সাম ব্যাচে তুমি যুক্ত হও তাহলে আমাদের টপিক অ্যানালাইসিস তোমাদের পাওয়া যাবে, ঠিক আছে। টপিক অ্যানালাইসিসগুলো এক্সাম ব্যাচে আমি দিয়ে দিব যে কোন কোন চ্যাপ্টারের কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে থাকে, এটা টপিক অ্যানালাইসিস তুমি এক্সাম ব্যাচে পেয়ে যাবা। তো সেই অনুযায়ী পড়লে তুমি কিন্তু মোটামুটি কভার করতে পারবা। তো এটা টপিক অ্যানালাইসিস তোমরা করবা, বাসায় যারা নিজে পড়বা টপিক অ্যানালাইসিস করবা, করে মূল বই থেকে কনসেপ্টটা ক্লিয়ার রাখবা, যদি প্রশ্ন ঘুরাই দেয় তাও তুমি বুঝতে পারবা, ঠিক আছে। তো কনসেপ্টটা ক্লিয়ার না থাকলে তুমি রসায়নে ভালো করতে পারবে না। এবং রসায়নে কিন্তু 24 মার্ক রয়েছে, ঠিক আছে। রসায়নে তুমি বুঝতে পারছো একটা ভালো একটা মার্ক রয়েছে এবং এই দুইটায় তুমি যদি ভালো করতে পারো, তুমি চান্স পাওয়া কিন্তু যাবা। চান্স ভালো করার জন্য কি এই বায়োকেমিস্ট্রি এইটাই তোমার জন্য কিন্তু মেইন হাতিয়ার, ঠিক আছে। তো তুমি বাকিগুলাতে যদি সময় কম দিতে পারলেও তুমি এই দুইটাতে একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করবা। কেমিস্ট্রি এবং বায়োলজি এখানে তোমাকে অবশ্যই বেশি সময় দিতে হবে। যদি ডি ইউনিটে চান্স নিশ্চিত করতে চাও তাহলে তোমাকে এই দুইটাতে অবশ্যই
ভালো করতে হবে। এবং বাকি যে বাংলা ইংলিশ এগুলোর পুরো কোনো শর্ত নাই, ঠিক আছে, যে তোমার পরীক্ষাতে বাংলাতে এত পাইতে হবে বা ইংলিশে পাইতে হবে আইকিউতে এত, এরকম কিন্তু নাই। তো তোমার ওভারঅল একটা মার্ক পাইলেই তোমার কিন্তু চান্স হয়ে যাবে, ঠিক আছে। তো যেভাবে বললাম বায়ো এবং কেমিস্ট্রির ক্ষেত্রে তোমরা এভাবে পড়বা, এবং কিন্তু বাংলার ক্ষেত্রে কী কী পড়বা বাংলা ইংরেজি এটার সাজেশন কিন্তু আমি দিয়ে দিছি। তো সাজেশনটা এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তো ওখান থেকে দেখে নিও বাংলা ইংরেজি। বাকিটা তোমরা হচ্ছে এই জিনিসগুলো দেখবা, ঠিক আছে। আর টপিক অ্যানালাইসিসগুলো কিন্তু রসায়নের যে টপিক অ্যানালাইসিস কোন কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটা আমাদের এক্সাম বেসে আমরা দিয়ে দিব। যারা এনরোল করবা পেইড বেসে যারা থাকবা তারা কিন্তু এখানে পেয়ে যাবে, ঠিক আছে। তো ফ্রিতে হয়তো নাও দিতে পারি, তো যারা পেইড বেসে ভর্তি হবা সেক্ষেত্রে আমরা দিয়ে দিব, বুঝতে পারছো। কারণ এখানে ফ্রিতে তোমরা অনেকেই গুরুত্ব দাও না, পেইড থাকলে টাকা দিয়ে কিনতেছো, জিনিসটা কিন্তু গুরুত্ব থাকবে। তো এটার ফিও কিন্তু খুবই কম, মাত্র 199 টাকা। তো দ্রুত যুক্ত হয়ে যাও। তো পরবর্তী যেগুলো টপিক দরকার তোমাদের সাজেশন দরকার সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবা। এছাড়া প্রশ্ন ব্যাংক এখানে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা আমরা দিয়ে দিব, জাবির এই মেয়ের প্রশ্ন ডিমেটের প্রশ্ন সবগুলো এখানে দিয়ে দিব, ঠিক আছে। তো দ্রুত যোগাযোগ করে আমাদের এনরোল করে ফেলো। তো আমাদের যে রুটিনটা তোমরা দেখছো রুটিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। রুটিন ওয়াইজ প্রিপারেশন নিতে পারলে তোমার কিন্তু চান্স পাওয়াটা অনেকটা ইজি হবে। তোমার প্রিপারেশনটা গোছালো হবে। তুমি চেষ্টা করো লাস্ট 1 মাস তোমার গোছালো একটা প্রিপারেশন নিতে। তুমি যদি গোছালো প্রিপারেশন নিতে পারো এবং যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে পারো, তোমার কিন্তু শুধুমাত্র জাবিতে না অন্যান্য ভার্সিটিতেও কিন্তু তোমার চান্স হয়ে যাবে, ঠিক আছে। তুমি জাস্ট একটা ইউনিভার্সিটির চান্স পাওয়ার জন্য নিজেকে যোগ্য করে তৈরি করো, তোমার প্রিপারেশনটা সেইভাবে নিয়ে যাও, দেখবে যে তোমার পরবর্তী যে ভার্সিটিগুলো সেগুলো তুমি অটোমেটিক চান্স পেয়ে যাচ্ছ। তো জাবির আগে তোমরা সবাই চেষ্টা করো ভালো মতো প্রিপারেশনটা একবার সিলেবাসটা ভালো মতো ঝালাই করার। সিলেবাসটা যদি একবার এখানে শেষ করতে পারো, জাবির পরে যতগুলো পরীক্ষা হবে সেখানে তুমি ভালো করতে পারবা, বুঝতে পারছো। তো এখানে কিন্তু একটা তোমার গোল্ডেন অপরচুনিটি। তো যা সময়টা পাচ্ছ 1 মাসের মতো সময় আছে, তো সময়ের প্রত্যেকটা দিন তোমার জন্য গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা মিনিট তোমার জন্য গুরুত্বপূর্ণ। এখন থেকে পড়তে শুরু করে দাও, ভিডিওটা দেখার পরেই পড়াশোনা শুরু করে দাও, ঠিক আছে। রুটিনটা ফলো করো এবং পড়াশোনা রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করো, বুঝতে পারছো। রেগুলারিটি মেনটেন করে তোমরা কিন্তু ভালো করতে পারবা, ঠিক আছে। তো পরবর্তীতে কিন্তু আরও ভিডিও আসবে, আরও সাজেশন আসবে, গাইডলাইন আসবে। তো তোমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, তোমাদের সাথে শেয়ার করবা, ভালো লাগলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করে যাবা, তোমাদের অভিমতটা জানাবা, ঠিক আছে। তো ঠিক আছে, ততদিন ভালো থাকো, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।